There was a time when I could not even tie my own hair, but the person I am now can do everything. So, hi guys, I am Kakoli. So, I am starting today vlog from here. আজকে না সকালবেলায় ঘুমই ভাঙছিল নি, অনেক কষ্টে ঘুম থেকে উঠেছি। দেন আমি এক্সারসাইজ করে তারপর ব্রাশ নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। তো ছাদে যাওয়ার পর আমি পায়রাগুলোকে খেতে দিয়ে তারপর আমি ব্রাশ করতে করতে ছাদে হেঁটে নিচ্ছিলাম। তো বাইরে দেখো কত পাখি, আর চারিদিকে আকাশটা কি সুন্দর কালো হয়ে এসছে, যেন মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর আমি চলে গিয়েছিলাম নিচে। দেন ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। তারপর আমি একটু উষ্ণ গরম জল তার সাথে একটু ছোলা খেয়ে নিয়েছিলাম। দেন আমি স্নান করে চলে গিয়েছিলাম সবজি কাটতে। তো সবজি কাটতে কাটতে আমার একদিকে রান্নাও হয়ে যাচ্ছিলো আর একদিকে সবজিও কাটা হয়ে যাচ্ছিলো। তারপর আমার একটু অল্প খিদে পেয়ে গিয়েছিলো, তো এই যে আমি অল্প মুড়ি মাখিয়েছি, তারপর খেয়ে নিয়েছি। দেন দুপুরবেলা ঠাম্মা বসে পড়েছে খেতে। ঠাম্মা আগে খেয়ে নিচ্ছে বিকজ ঠাম্মা ইটস কমপ্লিটলি ভেজিটেরিয়ান ফুড। নেক্সট আমি খেয়ে নিয়েছি। তো আমাদের দুপুরে আজকে এইসব মেনু হয়েছিল। তারপর আমি খাওয়ার শেষে একটু ফল খেয়ে নিয়েছিলাম। তারপর দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর ভাবছিলাম যে আজকে আমার দুপুরবেলা তো ঘুম হবে না, কেন জানি না আমার ঘুমই আসছিল না। তো ভাবলাম যে কিছু একটা করব। তো আমি আজকে না একটা লাড্ডু গোপালের ড্রেস বানিয়েছিলাম। এই যে ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিও। দেন আমি একটু ফোন দেখছিলাম, তারপর আমি গিয়েছিলাম বাইরে। তো বাইরে গিয়ে দেখি ওই কাকটা না লাইক স্ট্যাচুর মতো ওই তারের উপর বসে রয়েছে। আর বাইরে হচ্ছে অল্প বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও ভিজছে, মানে উড়েও যাচ্ছে না। কেন জানি না, এর মনে হচ্ছে মন খারাপ না কি, জলের মধ্যে ভিজছে। এই যে দেখো একটু নড়াচড়া করে, লাইক স্ট্যাচুর মতো দেখাচ্ছে, মানে স্ট্যাচু না কাক বুঝতেই পারা যাচ্ছে না, একটুও নড়াচড়া করেনি। আমি ওই দিকে তাকিয়ে দেখি যে ওই দিকে একটা পায়রাও ঠিক একই রকমভাবে স্ট্যাচুর মতো বসে আছে। কী জানি এদের দুজনের কী হয়েছে, তো মানে বুঝতে আমি পারছি না। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এদের কাণ্ডগুলো, যে কখন এরা উড়ে যাবে। তো উড়ছেই না, বসেই আছে। তো এই যে এইদিকে দেখো পায়রাটা, এরকমভাবে একই রকমভাবে বসে, শুধু ঠোঁটটা একটু মাঝে মধ্যে এদিক ওদিক এদিক এদিক নড়াচড়া করছে। তো আমি দেখছিলাম আর কি এদের দৃশ্যগুলা। দেন আমি একটা কুরকুরে খেতে খেতে চলে গিয়েছিলাম ছাদে। তো ছাদে একটু বৃষ্টিটা কমতে আমি বসেছিলাম ওখানে, আর ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ সুন্দর। তারপর আমি এই স্টিলের যে গ্রিলের যে জলের কণাগুলো লেগেছিল না, এগুলো আমি হাত দিয়ে সরাচ্ছিলাম। সে ছোটো যখন ছিলাম তখন এরকমভাবে করতাম। আর এই গাছের পাতাগুলো তো না, বৃষ্টি পড়লে খুব সুন্দর, কী সুন্দর জলের কণাগুলো লেগে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। দেন নিচে চলে এসেছি। তারপর সব কাজবাজ কমপ্লিট করে নেওয়ার পর সন্ধ্যাবেলাতে বানিয়েছিলাম হচ্ছে যে ইপ্পি। এই ইপ্পিতে কিন্তু কোনো তেল ইউজ করা হয়নি, এমনি জল দিয়ে, নর্মাল জল দিয়ে বানানো হয়েছে। এইরকমভাবে বানালেও মানে খেতে খুবই টেস্টি হয় আর শরীরের জন্য খুবই হেল্পফুল, মানে তেল তো সবসময় খাওয়া ভালো নয়। তারপর এই যে খেয়ে নিয়েছি। দেন মা রাত্রেবেলাতে বানিয়েছিল চিনির পরোটা, তার সাথে রুটি। ছোটোবেলাতে না চিনির পরোটা স্কুলে নিয়ে যেতাম খেতে, আর খুবই টেস্টি লাগতো। তো আবার অনেক দিন পরে খেলাম। তো কে কে আমার মতো এরকম স্কুলে টিফিনে নিয়ে যেতে চিনির পরোটা, আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যেও। চিনির পরোটাগুলো না মানে খেতে খুবই ভালো লাগে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তারপর আমি আর মা মুভি দেখতে দেখতে এই পরোটাগুলো খেয়ে নিয়েছি। দেন ডিনারে খেয়েছিলাম রুটি, তার সাথে ঘুগনি। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই, গুড নাইট এভরিওয়ান।